হ্যালো ফুডি ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু বং ফুডি টেলস ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত। আজকের আমাদের রেসিপি হচ্ছে চিলি ফিশ। মজাদার, ঝাল এবং একেবারে মুখে লেগে থাকার মতো রেসিপি। সো লেটস গেট কুকিং। দেখতে পাচ্ছেন মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে চামড়া ছাড়িয়ে ছোট ছোট পিস করে কেটে নিলাম। মাছের গায়ে হাফ লেবুর রস, সামান্য নুন, ছোট চামচের হাফ চামচ গোলমরিচ দিলাম, 1 চামচ আদা রসুনের পেস্ট, সামান্য ডার্ক সোয়া সস দিলাম, আর 1 চামচ সাদা তেল আর ডিমের সাদা অংশটা দিয়ে দিলাম। তারপরে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখতে পাচ্ছেন পেঁয়াজটাকে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। তারপরে ক্যাপসিকামটাকেও তিকোনা করে কেটে নেওয়ার পর একে একে আদা, রসুন, লঙ্কা আর পেঁয়াজ পাতাও কেটে নিলাম। সসটা বানানোর জন্য প্রথমে আমি 1 চামচ ডার্ক সোয়া সস, হাফ চামচ ভিনিগার, 2 চামচ লাইট সোয়া সস, 1 চামচ গ্রিন চিলি সস, 2 চামচ টমেটো সস দিয়ে 3 চামচ জল দিয়ে ভালো করে মিক্স করে নেব। দেখতে পাচ্ছেন সস আমাদের তৈরি। এখানে আমি 1.5 চামচ কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলে রেখে দিলাম। এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ ময়দা দিয়ে মাছগুলোকে মেখে নিলাম। ডিপ ফ্রাই করার জন্যে তেলটাকে গরম করে নিলাম। একে একে মাছগুলোকে ডিপ ফ্রাই করে নেব। আমাদের ডিপ ফ্রাই করা কমপ্লিট। ফ্রাই প্যানে 2 চামচ সাদা তেল গরম হওয়ার পর একে একে রসুন, আদা, কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে বানানো সসটাকে আস্তে আস্তে ঢেলে দিলাম। এরপরে পেঁয়াজ, ক্যাপসিকাম দিয়ে দেওয়ার পরে গ্রেভি বানানোর জন্য একটু জল অ্যাড করলাম। তারপরে স্বাদ মতন নুন দিয়ে দিলাম। এরপরে মাছগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কর্নফ্লাওয়ার মিক্সটাও দিয়ে দিলাম। আমি এখানে কালারের জন্যে কাশ্মীরি লাল পাউডার ব্যবহার করেছি। এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। কালারটাকে গাঢ় করার জন্যে অল্প ডার্ক সোয়া সস ব্যবহার করেছি। এখানে আমি মধু ব্যবহার করেছি, আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। তারপরে গোলমরিচ আর পেঁয়াজ পাতা দিয়ে দিলাম। রেডি আমাদের ভেটকির চিলি ফিশ। আমরা এখানে পাতলা পরোটা দিয়ে খেয়েছি, আপনারা চাইলে ফ্রাইড রাইস দিয়েও খেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড কমেন্ট ডাউন বিলো এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।